হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া সেই হলোকাস্ট, যেখানে অ্যাডলফ হিটলার সে 60 লক্ষ ইহুদিকে নির্বিচারে গণহত্যা করেছিল। আজকে সেই সম্বন্ধে কথা বলবো। আসলে এই যে হলোকাস্টটা, যে অপারেশন, যে ইহুদিদের উপরে হিটলার চালিয়েছে, এইটা কেন চালিয়েছে এবং এর উদ্দেশ্য কি এবং এর ফলস্বরূপ কি পেয়েছিল হিটলার। তো শুরু করি। আসলে হিটলার যে সময় এই জার্মানিতে লিডার হয়েছিল কিংবা সরকার হয়েছিল, তখন সে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে প্রথম বিশ্বযুদ্ধে ঠকানো হয়েছিল এবং জার্মানিকে ঠকানো হয়েছিল। সেজন্য সে ওই ভার্সাই চুক্তিতে যে বিভিন্ন শর্তগুলো আছে, যেগুলো জার্মানির বিপক্ষে চলে যায়, এবং জার্মানিকে যে শর্ত দিয়েছিল, জার্মানির সেনাবাহিনীর বড় বানাতে পারবে না, এমনকি একটি ঋণে পড়ে গেছিল। ওই যে যুদ্ধে যে খরচগুলো হয়েছিল সেগুলো জার্মানিকে দিতে হবে। এরকমই অনেক আলতু-ফালতু অনেক শর্ত দিয়েছিল, যা জার্মানির পক্ষে খুবই ভালো ছিল না। তো এই চুক্তিটা যা হিটলার অমান্য করে এবং জার্মানির অধিবাসীকে আশ্বস্ত করে সে ক্ষমতায় আসে। জার্মানির জনগণকে সে বোঝাতে চাইছিল যে জার্মানির মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আর্য জাতি। এইখানেই হিটলার বড় ভুলটা করে যে জার্মানি সে এতটা উগ্রপন্থী হয়ে গিয়েছিল যে তাদের জাতিকেই মানে সে শ্রেষ্ঠ ভাবত। কিন্তু পৃথিবীতে যে আরও অন্য অন্য জাতি ছিল, তারা তারা ছিল নিচু জাতি, এটি বলতে চেয়েছিল অ্যাডলফ হিটলার। এবং সেটি সে প্রচার করে এবং তার জার্মানির সর্বসাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এমনকি একসময় জার্মান জাতিরা ভাবত যে আমরাই হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর্য জাতি। আমাদেরই উচিত পৃথিবী শাসন করা, এটি মনে করত জার্মান জাতিরা। তারপরেই একটি সময় এলো, যুদ্ধ শুরু হলো। তারপর জার্মান জাতিরা দেখতে শুরু করলো, কিংবা হিটলার হিটলার দেখতে শুরু করলো ইহুদিরা জার্মানিতে উচ্চ উচ্চ পদে আছে। তারা ডাক্তার, তারা বিভিন্ন উচ্চ মানে ইহুদিদের টাকা পয়সার দিক থেকে একটু বেশি, কিন্তু জার্মানিদের কাছে টাকা পয়সা কম ছিল। এরপরে আহ, এটি ছিল এক। আর আরেকটি ঘটনা হলো যে হিটলার সে দেখতে একসময় বুঝতে পারলো জার্মানির অনেক জনগণ হিটলার এই যে যুদ্ধ করুক এটা চায় না। এমনকি হিটলারে যে সাপোর্ট করা, এটা থেকে তারা সরে আসে জার্মান জাতিরা। তারপর হিটলার এই জাতিকে আবার এক করে তার পক্ষে আনার জন্য এই ইহুদিদের সামনে নিয়ে আসে, যাতে ইহুদিদের বলতে শুরু করলো এরা আমাদের টাকায় আমাদের ঠকিয়ে এরা বিভিন্ন পথ নিয়ে তারা উচ্চ পদস্থতে চলে যাচ্ছে, এবং ইহুদিরা আমাদের জন্য ভালো না, ইহুদিরা আমাদের রক্ত চুষে খাচ্ছে, এরকমে বুঝিয়ে তাদের একটা সময় অপারেশন হলোকাস্ট এটি চালু করে এবং জার্মান সেনা, যা নাৎসিরা এই ইহুদিদেরকে বিভিন্নভাবে মারতে শুরু করে। এমনকি একটি সময় আহ, এমন অবস্থা দাঁড়ায় যে জার্মান জাতিরা ভাবতে শুরু করলো, হ্যাঁ, ইহুদিদের আমাদের মারা উচিত, কারণ ইহুদিরা আমাদের শত্রু। তারপরে জার্মান জাতিরা ওই এক হয়ে এবং ওই জার্মান সামরিক বাহিনী ইহুদিদের উপর হামলা করতে শুরু করে এবং একটা সময় 60 লক্ষ ইহুদিদেরকে হামলা করে গণহত্যা করে মেরে ফেলে। এটির নাম ছিল অপারেশন হলোকাস্ট।
তো এইটি ছিল হিটলারের ইতিহাসে সবচেয়ে নৃশংস ঘটনা। তাই হিটলারকে আমরা এমনকি সবাই এই ঘটনার জন্য অনেকেই ঘৃণা করে। ধন্যবাদ সকলকে। আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।